কোরআনুল কারীম বাংলা অনুবাদ যে কোরআন শরীফ আছে 100-র মধ্যে 100 কোরআন শরীফ আমার কাছে আনেন। কোরআন শরীফ পড়িয়া মানুষ কিভাবে কাফের হয় একটা তথ্য দিব, এটা স্মরণ রাখবেন। আমার শিক্ষিত সমাজ যারা আছেন আপনারা খেয়াল করবেন কোরআন শরীফ পড়িয়া কিভাবে কাফের হয়। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দোহা একটি সূরা আছে না নাই? এটা 30 পারাতে একটি সূরার নাম সূরাতুদ দোহা। এই দোহার মধ্যে একখানা আয়াতে কারিমা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা কি আয়াত? এটা কি আয়াত? 100-র মধ্যে 100 কোরআন শরীফ আমার কাছে আনেন। বাংলা অনুবাদ যারা করেছে, বাংলা অনুবাদ আমরা সুন্নিরা করে নাই, এই বাতিলরা বাংলা অনুবাদ করেছে। এই আয়াতে কারিমার অনুবাদের মধ্যে কি বলছে লক্ষ্য করে শুনুন। এরা বলছে যে হে নবী, আপনি পথভ্রষ্ট ছিলেন, পথভ্রষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। এই মুসলমান আপনারা কি ঘুমাই রয়েছেন না সজাগ হয়ে আছেন? পথভ্রষ্ট বুঝেন? কর্ণ হুজুর ভাষাটা কঠিন হয়ে গেছে, পথভ্রষ্ট তো বুঝি না। ফতাহারা চিনেননি? ফতাহারও চেনেন না? ওই এক পাড়া চেনে, আপনারা চিনেন না। ফতাহারা একদম সহজভাবে বলে দেয়, যেমন আমরা ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আছি, ইসলাম ধর্ম ত্যাগ করিয়া যদি হিন্দু ধর্মের মধ্যে যায়, এখন কি পথের মধ্যে আছি না ফতাহারা হইছে? ক্লিয়ার বুঝছেন? এরা এই আয়াতে কারিমার এই মুসলমান দেখেন কোরআনুল কারীমের কি অনুবাদ করেছে। এরা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা অর্থ করেছে, হে নবী, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন, পথভ্রষ্টতা থেকে আপনাকে পথ দেখাই দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী কি সারা জীবন পথভ্রষ্ট ছিলেন? পথভ্রষ্ট কি সারা জীবন একটি মানুষ নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, হঠাৎ করে দেখে দেয় নামাজ রোজা ছেড়ে দিয়ে গাঞ্জা মদ খা আর যেমনি মনসা তেমনি চলে। এই মানুষটাকে কি বলে? এই মানুষটা কি বলে? পথভ্রষ্ট। এই মানুষটাকে বলা হয় পথভ্রষ্ট বা ফতাহারা বা গুমরা। তাহলে দেখেন কোরআনের অনুবাদ করেছে, নবী কি গুমরা ছিলেন? পথভ্রষ্ট ছিলেন? আমার শিক্ষিত সমাজ যে ভাইরা রমজান শরীফের মধ্যে কোরআন শরীফ সওয়াবের জন্য যে পড়েন, এই আয়াতে কারিমাটা পড়িয়া যখন অনুবাদটা দেখবে যে নবীজি ফতাহারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, যখন আকীদায়ে ইয়াকিন বিশ্বাস করে নেবেন যে কোরআন আছে, নবীজি ফতাহারা ছিলেন, তার ঈমান থাকবে। সবাই বলেন ঈমান থাকবে। আমার নবী কি গুনাহগার? আল্লাহ আম্বিয়াই মাসুম, আমার নবী না, সমস্ত নবী হচ্ছে মাসুম। মাসুম কি ফতাহারা হতে পারে? পথভ্রষ্ট হইতে পারে? গোপন হইতে পারে? তাহলে দেখেন কোরআনের অনুবাদ কি করেছে মুসলমান। তোমার আমার ঘরের মধ্যে ওয়াজ করে ঈমান হারার কোনো দরকার নাই। এরা কোরআন শরীফের অনুবাদের মধ্যে এমন অনুবাদ করে দিয়েছে যে ওয়াজ নসিহত করে তোমার কাফের বানাইতাম না, তুমি নিজে নিজে কাফের হইবা। মিথ্যা কথা বলছি? আনেন কোরআন শরীফ, আনেন কোরআন শরীফ, 100-র মধ্যে 100 দেখাই দিব এই বাংলা অনুবাদ। তাহলে এই বাংলা অনুবাদ পড়া যাবে? আমার মাইকের আওয়াজ যতক্ষণ না যায়, আমি সবাইকে অনুরোধ করে বলছি, বাংলা অনুবাদ কোরআন শরীফ পড়তে পারবেন, অনুবাদ আপনারা পড়িয়েন না। অনুবাদ যদি পড়েন একটা মুমিন সে কাফের হয়ে যাবে। আরেকটা আয়াতে কারিমা নেন, কোরআনুল কারীমের মধ্যে লেখছে ওয়াস্তাগফির লিযামবিক। এই আয়াতে কারিমার অর্থ করেছে, হে নবী, আপনার গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চান। ইয়ৌমিয়া সাহেব সারা জীবন আমার নবী ওটা গুনাহই করেছে, আপনারা কি বলেন? কথা কোনা করে আনেন কোরআন শরীফ, আমি দেখাই দেই মুসলমান। এগুলা কি সুন্নিরা লিখেছে? এই বাতিলরা এই ধরনের অনুবাদ করে মানুষকে ফতাহারা করতেছেন। আপনারা সামান্য বুঝে নেন মুসলমান।
এরা কি অর্থ করেছে? হে নবী, আপনার গুনাহের জন্য আল্লাহর দরবারে বলে মাফ চাই। নাউযুবিল্লাহ কইতেন না মুসলমান? তাহলে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে যে বলেছে যে মানুষ কোরআন শরীফ পড়িয়া পথভ্রষ্ট হবে, আবার একই কোরআন শরীফ পড়িয়া মানুষ জান্নাতি হবে, যে ফতওয়ালা হবে, এটা মিল খাইছেনি কি? দেখুন আপনারা এখন দেখেন না কি শুরু হয়ে গেছে যে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়েছে। কিছু গর্দব বের হয়ে গেছে, মিলাদুন নবী কোনটা আর সিরাতুন নবী কোনটা এটি বলে মাসালা নাই। আচ্ছা বলুন, মিলাদ কার নাই? আল্লাহর কি মিলাদ আছে? যারা নবীর মিলাদ মানে না হের তো ইমানই নাই, এটা তো মুশরিক। এটা কি? এই শয়তানগুলা মানুষরূপী শয়তান, এরা হচ্ছে যারা মিলাদুন নবী মানে না, এরা হচ্ছে মানুষরূপী শয়তান। এর কোন রূপী? মানুষরূপী শয়তান। কেননা একমাত্র লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই, রাসূলের জন্ম আছে বিদায় রাসূলের মিলাদ। শিরক কি আমরা করছি না এই বেদাতীরা করছে? এরা আমরার ফতোয়া দেয়, আমরা বলে বেদাত বলে, কি বলে না? এই দুশমনের রাসূলদের আঘাত দিয়ে গুড়া তামতে যা আছে সবটা বেদাত। এই শয়তানগুলারে আমার কাছে আনেন যে 1000 প্রমাণ করবো এরা আঘাত দিয়ে গুড়া তামতে বেদাত। আর ফতোয়া দেয় আমরা বেদাত। আমরা কি? একটা জিনিস খেয়াল করবেন, যারা আমাদেরকে বেদাতি যে জিনিসটাকে বেদাত বলবে, আপনারা ধারণা করে নেবেন এটি ইবাদত। এটা কি? এটি ইবাদত। যেমন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সুমা দেই, এরকম আমরা কি করছি? বেদাত করে লইছি। কি করছে? এটা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে নাই। এই পাঠফার, এটা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে নাই। এরপরে এটা ফতোয়া শামীর মধ্যে নাই। 8টি কিতাবের মধ্যে এই কথাটা রয়েছে। এটা মুস্তাহাব একটা আমল। আমরা কি ফরজ বলেছি? হ্যাঁ, এরকম কোনো কিতাবই বলে নাই। কত বড় বাচ্চা! ফাজিল ক্লাসের মধ্যে পড়ানি হয় তাফসীরে জালালাইন শরীফ। কয়েকগুলো বলে এরা ফানা। তাহলে এই সুমাটা যে এটা কি কার মহব্বতে? কার মহব্বতে? আমি সবাইকে অনুরোধ করে বলছি, আপনি আমার সবার ছেলে মেয়ে যারা কচিকাচ আছে না, এদেরকে এই মহব্বত শিক্ষা দিবেন। মুসলমান, এই সিনেমা শুধু সিনেমার দিকে তাকাইবেন আর বাচ্চা নিয়ে সিনেমা দেখবেন, এটা নয়। নবীজির মহব্বত শিক্ষা দেন। আর এই 7 বছর হইলে আমার শিক্ষা দিয়ে অন্য হাদিস আছে, আর হযরত আলীর থেকে হাদিস আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছে যে আগে 7 বছর আগে আমি রাসূলের, আমার আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। কার শিক্ষা দাও? কথা বলা। আর কার মহব্বত? নবীর। হযরত আলী থেকে বর্ণনা দেখেন, আগে নামাজ শিক্ষা দিবেন না নবীর মহব্বত শিক্ষা দিবেন? এটা কি হাদিস নাই? আগে নামাজ শিক্ষা দিবেন না আহলে বাইতের মহব্বত শিক্ষা দিবেন? আহলে বাইতের শিক্ষা, এরপরে নামাজ রোজা যা আছে এগুলো শিক্ষা। নবীর মহব্বত নাই, নামাজ পড়া কি করবা? আরে কি করবা বলো? কন্যাসের কি নামাজ রোজা কম আছে? কথা বল। কন্যাস কেডা? আযাদিল ফেরেশতা 9.5 লক্ষ বছর ইবাদত করেছে। আমরা দেশের বেড়া 3 বছর ইবাদত কইরা এমন ফাগরি, এমন টুফি, এমন তবজিল যে টানা শুরু কইরা দেয়, দেখা যায় যে আসমান থেকে ফেরেশতা নাযিল হইছে। আছে না নাই? আরে বেড়া 9.5 লক্ষ বছর ইবাদত কইরা সমস্ত ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে গা বেড়া। আচ্ছা বলুন, ইলম না থাকলে শিক্ষক হয় কিভাবে? ইলম কম আছে? আমরা দেশের হক যত বাতিল মোল্লা আছে, সব বাতিল মোল্লার ইলম এক পাল্লার মধ্যে দিলে কন্যাসের ইলমের পাল্লা কি ভারী হবে না? পাতলা হইব? ভারী হইব। তাহলে আমি শেষবারের মতন, জানি না কোন সময় জানি বালাকুল মউতের হাতে ধরা পড়ে যায়। আপনি আমার যে মাথার মধ্যে যে বোঝা, এইগুলা যদি কিছু হালকা না করে, তাঈদ আহলে সুন্নাত নামক কিতাবের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি তিনি লিখেছেন, একজন আলেম যারা সত্য কথা বলবে না,
হক কথা বলবে না, এরা নামাজ রোজা হজ যাকাত যা আছে সব ইবাদত বন্দেগী করবে, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। নাউযুবিল্লাহ হইতেন না মুসলমান। আমার গণামতে কি পরিমাণে হুজুর লাইনি কাতারের মধ্যে আছে। হক কথা বলে নিফি ঢাকা দাওয়াতি বন্ধ হয়ে থাকা এই ধরনের আছে না নাই? হ্যাঁ, আমরা তো ইমাম হুসাইনের সৈনিক। হক কথা বলার জন্য কারবালার ময়দানে নবীর পরিবার আহলে বাইত যারা শহীদ হয়েছে, এরা হকের জন্য যদি জীবন দিতে পারে, আর আপনি আমার সম্মুখে যদি হক কথা বলতে না পারি, কিসের মুসলমান? কি বলুন আপনারা, কিসের মুসলমান? আমি হুজুরকে বসাইয়া আমার বলার মকসুদ নয়, কেন উনি বড় একজন আলেম, আল্লাহ যেন উনিকে হাইতে তুই বাড়িয়ে দে দোয়া করে। আর আমি এই জন্যই বলেছি ভাইয়েরা, আমার জানা মতে আমি এখন যে অবস্থা দেখলাম, শিক্ষিত সমাজ অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর কোরআন শরীফের মধ্যে যে অর্থগুলো আছে আমরা কিভাবে বিশ্বাস করবো? এরা তো কিচ্ছু বোঝে না। এরা কি গ্রামার বোঝে? আপনারা কি গ্রামার বোঝেন? হ্যাঁ, আপনারা তো কিচ্ছু বুঝবেন না। আপনারা তো অনুবাদটা দেখার পরই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বড় দলিল ভাই আলাইহি নবী আমরার মতনই একজন মানুষ। বাকি দেখুন কোরআন আছে। আরে কিছু শিক্ষিত মানুষ তো আমাকে এই ধরনের আয়াত দেখাইছে যে হুজুর কোরআন আছে, হয় এখন কিতাব। তাহলে কোরআনে কি লেখছে আবার স্মরণ করাই দিচ্ছি মুসলমান। বাংলা অনুবাদ কোরআন শরীফ আমি নিষেধ করলাম। যদি আমার কথা মানেন ঈমান থাকবে, আর যদি না মানেন আর এই অনুবাদ যদি বইরা আপনারা বিশ্বাস করেন নবীজি পথহারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, তাহলে ঈমান থাকবে না ঈমান যাইব? বলুন আপনাদেরকে আমি কত বড় একটা ইহসান করছি। এরপরে দেখবেন সকালবেলা হইব যে সেঙ্গা আটু হুজুর আমরা দইয়ে লিছি। কেউ আপনারা কি দইয়ে লিছেন না জান বাঁচাইছে? হ্যাঁ, তাহলে বাংলা অনুবাদ এই ধরনের কথা লেগেছে। ওয়াস্তাগফিরলি যামবিক এই আয়াতে কারিমার অনুবাদ করেছে, হে নবী আপনার গুনাহের জন্য আপনি মাফ চান। তাহলে নবী কি গুনাহগার না নিষ্পাপ? যারা কোরআন শরীফ পড়িয়া এই ধরনের অনুবাদ বিশ্বাস করবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাই আমার শিক্ষিত সমাজ যারা আছেন, যারা অনুবাদ পড়তে পারেন, মেহেরবানি করে কোরআন শরীফ পড়িয়েন, অনুবাদটা পড়িয়েন না। কেন? কোরআন শরীফের মধ্যে আমার জানা মতে 66টি আয়াতে কারিমা আছে যেটা যে অনুবাদ বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে। অনুবাদ বিশ্বাস করলে কি হবে? ঈমান চলে যাবে। আপনাদের কাছে আমি কয়টা বলবো? আমি প্রথমেই বলেছি সব রোগের ওষুধ, যে সব রোগ মেডিসিন ডাক্তারের কাছে সম্ভব না। কিছু রোগ আছে সার্জারির কাছে যাইতে হবে, কি বলেন আপনারা? আর কিছু রোগ আছে মেডিসিনের কাছে যাইতে হবে। তাহলে মিয়া সাহেব, আমরা যারা আলেম, আল্লাহ আমাদেরকে যতটুকু ইলম দান করেছেন, আপনাদের সম্মুখে যেন আমরা সঠিকভাবে বলার মতো তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? দাওয়াতি মেহমানকে রেখে আমি আলোচনা করার আমার অভ্যাস নাই, কিন্তু আপনাদেরকে ঈমান রক্ষার্থে আমি এই কথাটা বলেছি। আমি অন্যদিকে যাইতে পারতাম। এখন আমি চিন্তা করে দেখলাম যে ইতিহাস আর সাহাবায়ে কেরামের জীবন কাহিনী এইগুলা বলে ঈমান রক্ষা করা সম্ভব নয়। ঈমানের বাজারে চতুর্দিকে হামলা চলছে। এখন আর এই ধরনের আলোচনার কোনো দরকার নেই। কেন? আল্লাহ নিজে ফরমান যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির শব্দটা বাবে তাসবিল থেকে খাসিয়তের দিক দিয়ে তাফসীর অর্থ প্রদান করে, যারা অর্থ হচ্ছে হাবিব আপনি ঈমানদারের সম্পর্কে আগে ঈমানের আলোচনা করেন। কিসের আলোচনা? ঈমানের আলোচনা। মিয়া সাহেব, আমি আপনাদের কাছে আস্তে বাস্তে অনুরোধ, জীবন যদি দাদা কিন্তু রাসূলের শানে বেয়াদবি করবেন না। যারা মিলাদুন নবীকে লাথি মারতেছে এরা হচ্ছে মানুষরূপী শয়তান। এরা কি মানুষরূপী শয়তান? কেন? নবীর মিলাদ যদি না মানে, নবীর তো এরা আল্লাহ মানে, এরা কি মানতেছে? এরা আল্লাহ যেমন মিলাদ নাই, নবীরও মিলাদ নাই। কত বড় জঙ্গলি আর কত বড় অশিক্ষিত হইলে বাংলার সাধারণ একটা শব্দের জ্ঞান নাই। আল্লাহ যেন আপনাকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানের মধ্যে
আহলে বাইতের দামানের মধ্যে, ওলি আউলিয়ার দামানের মধ্যে আল্লাহ যেন কবুল করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সাইদুর রহমান আল হাসানী হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে সুদূর চট্টগ্রাম থেকে আগত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা সাখাওয়াত রাজা কাদের হুজুর মহামূল্যবান তাকরীর নসিহত পেশ করবেন। আপনারা একটু যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে চ্যানেলের মধ্যে